আমরা পৃষ্ঠা আলোচনার দিকে যাচ্ছি। আজকে বিশিষ্ট দুইজনকে আমরা পেয়েছি। ইষ্টপ্রাণ আমাদের শ্রী ঠাকুরের সহপ্রতিঋত্বিক, তাদের মুখ থেকে আজকে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। নিজেরা আরোতর ঠাকুরমুখী হয়ে উঠবো এই আশা নিয়ে আমি সর্বপ্রথম অনুরোধ জানাচ্ছি বি সন্তোষ কুমার চৌধুরী, মাফ করবেন, বি সন্তোষ কুমার সুবুদ্দিদা, ঠাকুরের সহপ্রতিঋত্বিক, ডেপুটি কমিশনার অফ রেলওয়ে সেফটি, কলকাতার থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি তাকে অনুরোধ জানাচ্ছি আপনি 20 থেকে 25 মিনিট ইষ্ট প্রসঙ্গ করুন। জয় গুরু দাদা। জয় গুরু। वंदे लोकतिलकम सातुदवार्ता विभूषणं अमरकृतोच्चारणं प्रबुदं लोकजीवनं प्रणय प्रमत्त जागदीपनं वंदे जीवन जीवनं सत्पुरुषं वंदे जीवन जीवनं सत्पुरुष। परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर चरणे प्रणाम। परम आराध्या जगत जननी श्री श्री बड़मा चरणे प्रणाम। परम पूज्य पाद श्री श्री बरदा चरणे प्रणाम। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा चरणे प्रणाम। परम पूज्य पाद बाबादान चरणे कोटि कोटि प्रणाम। उपस्थित ठाकुरेर पांजाधारी कर्मी गुरु भाई गुरुमा प्रति प्रत्येक आमार यथायोग्य प्रणाम। रा आनंदित जय गुरु। खूब भालो लागछिलो आजकेर এই पवित्र सत्संग। এই पवित्र दिने आज के হচ্ছে ঠাকুরের आविर्भाव दिवस। সেই উপলক্ষে এই ধানবাদ সৎসঙ্গ বিহারকে কেন্দ্র করি আজকে যে এই পবিত্র সৎসঙ্গে আমি যোগদান হতে পেরেছি। আমাকে যে দাদা যোগদান করার সুযোগ করেছেন উনার, তার সাথে আজকের এই পবিত্র সৎসঙ্গের পরিচালক মহোদয়, তার সাথে ঠাকুরের পাঞ্জাধারী কর্মী গুরু ভাই গুরুমা প্রত্যেকের আমি মঙ্গল প্রার্থনা করি। কিছু ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করার চেষ্টা করব। দাদা কত সুন্দরভাবে চন্দনদা একই আনন্দ কীর্তন করলেন। এই যে একই আনন্দ সত্যি তাই। আজকে এই যে আমরা সৎসঙ্গে বসি, সৎসঙ্গে ঠাকুরের আলোচনা ভজন কীর্তন মাধ্যমে আমরা যে আনন্দ পাই, সত্যি আনন্দ পাই। তার জন্যই আজকে এই সৎসঙ্গ। কোভিড আসার পরে সারা বিশ্বে যে মানুষগুলো তার নিজেকে হারিয়ে ফেলেছেন, নিজে সেই দুর্দশায় ভুগছেন, কিন্তু যারা ঠাকুরকে ধরে সৎসঙ্গে যুক্ত হয়ে ঠাকুরের পথে চলে তারা কিন্তু সেই কষ্টটা অনুভব করতে পারছেন না। সেই জায়গাতে আনন্দের লহরী তার প্রত্যেক পরিবার ভিতরে চলে আসছে। এই যে সৎসঙ্গ অনলাইন মাধ্যমে হচ্ছে, ঠাকুরের অশেষ দয়া আমরা এই সুযোগ পাচ্ছি এই সৎসঙ্গ মাধ্যমে। আগে তো আমরা কেন্দ্র মন্দিরে যেতাম, সৎসঙ্গ শুনতাম, কার সুযোগ হতো কার সুযোগ হতো না। এইখানে কিন্তু একটা সিস্টেম হয়েছে, প্রত্যেক পরিবারের আমরা যুক্ত হতে পেরেছি। প্রত্যেক দিন অন্তত একটা করে সৎসঙ্গ, একটা করে মাতৃ সম্মেলনী আমরা মাতৃ সম্মেলনে আমরা শুনতে পারি, আমরা তার ভিতরে আনন্দ পাই। এই হচ্ছে কিন্তু সৎসঙ্গ। আজকে যে ঠাকুরের 134তম আবির্ভাব দিবস, এই যে আবির্ভাব দিবস উপলক্ষে ঠাকুরকে যদি খুশি করতে চায় তাহলে কি করতে হবে? ঠাকুরের পথে তো অন্তত আমাদের চলতেই হবে। তার বিধানে যদি আমরা চলি তিনি খুশি হবেন। তার যে আসার উদ্দেশ্যটা কিন্তু তাই, তার উদ্দেশ্য তাই ছিল। প্রত্যেক মানুষকে তিনি ভালোবাসতেন, এখনই ভালোবাসছেন। তার সাথে যে আচার্য পরম্পরা দিয়ে গেছেন সেই আচার্য পরম্পরা ভিতরে দেই ঠাকুরের সেই লীলা, ঠাকুর তার ভিতরে লীলা করছেন আচার্য দেব শ্রী শ্রী দাদা পূজ্যপাদ বাবাই দাদার মাধ্যম দেই। আমরা দেখি, আমরা যখন তার কাছে যাই সব দুঃখ যন্ত্রণা যাহা জীবনে থাকুক না কেন তার কাছে যখনই পৌঁছে যাই তখনই কিন্তু আমরা দেখি সব ভুলে যাই। এটা কিন্তু আমার ক্ষেত্রে নাই, এটা প্রত্যেকের ক্ষেত্রে। আজকে যে আচার্য পরম্পরা আমরা পেয়েছি প্রত্যেক মানুষ সেই টানেই যায়, সেই টানেই তার কাছে পৌঁছে যায়। আজকে ঠাকুর যে প্রতীক রেখে গেছেন এটা কিন্তু আমাদের অনেক অনেক জীবনের ধন্য যে আমরা আজকে এই সুযোগটা পেয়েছি। ঠাকুর আসার উদ্দেশ্য একই, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দিয়ে তাকে জানিস গুরু বলি, অভয় পথে সেই তো নিয়ে। সত্যি আমরা এই অভয় পথেই আছি। আমাদের যে কোনো বাধা বিঘ্ন জীবনে আসুক না কেন আমরা কিন্তু উদ্ধার পেয়ে যাই। আমরা কিন্তু ভালো হাত ধরে তিনি টানি নেন। আমরা যে পথে যাওয়া দরকার তিনি দয়া করি সেই হাত ধরে টানি নেন। কি করা উচিত
প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পরিবার, প্রত্যেক জীবনের ভিতরে তিনি কিভাবে আমরা চলা দরকার তিনি কিন্তু গাইড করে দেন। ঠাকুর যেভাবে লীলা করছিলেন, আজকে আচার্যদেব শ্রী দাদা এই ঠাকুরের ভাবধারা ভিতরে, তার ভিতরে ঠাকুর লীলা করছেন। ঠাকুর যখনই বয়স হয়েছি, তার বাবা মাকে প্রণাম করতে অনেক কষ্ট হয়, যখনই বয়স হওয়ার পরে আঁঠু মেলি ষষ্ঠাঙ্গ প্রণাম করতে হয় ঠাকুরের, তার বাবা মাকে, তখনই অনেক দাদারা পার্শ্বদ ছিলেন, তারা বলছেন ঠাকুর এভাবে আপনার কষ্ট হচ্ছে, আপনি একটু দাঁড়িয়ে থাকি, প্রণাম করে দিলে তো হয়। বলছেন সুনমণি, আমি যে প্রণাম করি, আমি যদি 16 না করি তোমরা 8 করবে, আমি যদি 8 করি তোমরা 4 করবে, আমি যদি 4 করি তোমরা কিছু করবেই না। সেই জন্য তিনি দেখুন এই যে জীবন্ত আদর্শ তিনি লীলা করে গেলেন, তিনি যে প্রত্যেক বাণী তার জীবনে করে দেখালেন। আমরা যে আজকে এই বিজ্ঞান যুগে আমরা খালি বাণী পড়ি, সেই পথি মতন থাকছে না, তিনি জীবন কাল ভিতরে দেই তিনি করি দেখালেন। সারা 81 বর্ষ বয়সে সারা তার জীবন ভিতরে দেই। আজকে সেই তিনি আচার্য পরম্পরা দিয়ে গেছেন, যার ভিতরে পূজ্যপাদ শিশি বর্দা লীলা করলেন। আজকে আচার্যদেব শিশি দাদা পূজ্যপাদ বাবাই দাদার ভিতরে আমরা দেখতে পারি তিনি কিভাবে, মানে যারা আমরা বিশ্বাস করার বাইরে, যারা দেখেছি সে বুঝতেই পারে। আজকে আমি পরশুদিন একজন আমাদের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারের সাথে কথা বলছিলাম, তাকে বললাম জীবন্ত আদর্শ এই বিশ্বতে কিন্তু নাই, এই বিশ্বতে ঠাকুরের যা ভাবধারা সেই মতনই কিছু নাই। তিনি বলছিলেন সত্যি তাই, যে সতে আমরা যে একটা জীবন্ত আদর্শ, যে ঠাকুরের প্রত্যেক ভাবধারা প্রত্যেক বাণী তিনি করে দেখাচ্ছেন, আর আমাদের জন্য একটা এক্সাম্পল। তিনি বললেন এই যে আর্ট অফ লিভিং আমি নাম শুনতাম, কিন্তু সৎসঙ্গ হচ্ছে একটা আর্ট অফ লিভিং। তিনি বললেন আমি যাব, যদি আচার্যদেব একটু দর্শন করাতে পারবে কি। তিনি অধিকৃত মানুষ, তার ভিতরে কিন্তু জেগে উঠিল যে আজকে আচার্য পরম্পরা জীবন্ত আদর্শ যা আছে, এটা কিন্তু ওনার ক্ষেত্রে নাই, এটা প্রত্যেকের ক্ষেত্রে এটা সম্ভবপর। আমরা যে জীবন্ত আদর্শ পেয়েছি, আমাদের ব্যক্তিগত দাম্পত্য পারিবারিক জীবন কিভাবে চলা দরকার তিনি করে দিচ্ছেন, আমাদের কিভাবে চলা দরকার। যেন আজকে আমরা ঠাকুরকে ধরে আমাদের জীবন ভিতরে যে কোনো পরিবর্তন আমরা ফিল করেছি, আমরা কিন্তু সেটা উপলব্ধি করতে পেরেছি। ঠাকুরকে যদি ধরে আমাদের জীবনে কিভাবে চলা দরকার, তিনি কিভাবে সুন্দরভাবে গাইড করাচ্ছেন। তার আমি একটা দুইটা উদাহরণ দেব, যে ঠাকুর কিভাবে আমাদের চেষ্টা করছেন আমরা তার পথে চলতে পারি। তিনি যেভাবে সারা জীবন ভিতরে দেই, আমরা প্রত্যেককে আচার্য পরম্পরা ভিতরে দেই, কিভাবে তিনি আমাদের উদ্ধার করেন, আমরা সেই পথে টেনে নিতে পারেন, আমাদের সমস্যার সমাধান বি দেন। আমার জীবনের ঘটনা আমি কিছু যেটা তার কাছে দাঁড়িয়ে থেকে উপলব্ধি করেছি, একটা দুইটা ঘটনা বলার চেষ্টা করব। আপনারা জানেন এই হাওড়াতে একজন দীপ সাহাদা আছেন, প্রত্যেকে জানেন, খুব ইষ্টপ্রাণ মানুষ। তিনি যখনই একদিন আসছিলেন 67 শোভা বাজারে, তিনি আসছেন, বলছেন, নিবেদন করছেন দাদা পূজ্যপাদ বাবাই দাদার কাছে, দাদা আমরা হাওড়াতে একটা উৎসব করব, সেই উৎসব প্যান্ডেলটাকে এসি করব, আপনি দয়া করে আশীর্বাদ করেন, তাহলে আমি সেই উৎসব প্যান্ডেলটাকে এসি করে দেবো। পূজ্যপাদ বাবাই দাদা দেখছেন, বলছেন আপনি গেছেন দেওঘর, দেওঘরে একটা বাণী লেখা আছে, বহু আড়ম্বরে ঈশ্বর কি পাওয়া যায় না। সেই কথা শোনার পরে তিনি বলছেন, তিনি বুঝতেই পারলেন না। দেখুন সেই সময় আমি দাঁড়িয়ে আছি, শুনছি ভক্ত আর ভগবানের লীলা। ভগবান ভক্ত ভিতরে কিভাবে ভক্তকে তার রেকটিফিকেশন করে দেন, বিপাক পথে ভিতরে হাত ধরে কিভাবে টানি নিতে পারেন, সেইটা উদাহরণ। তারপরে বললেন, দীপদা আপনার হাতে 2 হাতে 4 4 8টা আংটি পড়ছেন কেন? তিনি বলছেন, দাদা আমরা এই আংটি পড়েছি, আমি লাল আংটি, এই গ্রহ খণ্ডন হবে, হোয়াইট এই গ্রহ খণ্ডন হবে, এই মতনই করে বর্ণনা করে গেলেন 4 4 8টা। বলছেন আপনার যদি গ্রহ এভাবে খণ্ডন হয়ে যায়, তার ঠাকুরের তো প্রয়োজনীয়তাই নেই আপনার। বলছেন নাই নাই দাদা আমার ঠাকুর দরকার, ঠাকুর ছাড়া আমি চলতেই পারবো না জীবনে, আমরা এইগুলো পড়েছি। বলছেন তাহলে যদি ঠাকুরের ছাড়া চলতে পারবেন না, তাহলে আপনার এই আংটিগুলো দরকার নেই, এই পাথরগুলো লাগানোর শরীরের ভিতরে, হাতে আংটির ভিতরে দরকার নেই, আপনি তুলে ফেলুন। সে তাড়াতাড়ি সাথে 4 4 8টা আংটি বার করে দিয়ে তার পকেটে রাখলেন। তারপরে আবার নিবেদন করছেন, দাদা দয়া করে একটু আশীর্বাদ করুন, এই উৎসব প্যান্ডেলটাকে আমি এসি করে দেবো। তখনই পূজ্যপাদ বাবাই দাদা আবার হাতের দিকে দেখছেন, তার হাতে ডান দিকে হাতে প্রায় 4 ইঞ্চি 5 ইঞ্চি সুতা বাঁধা হয়েছে, এক একটা সেই লাল কলের হলুদ কলের সেই সুতাগুলো বাঁধা আছে। বললেন, জিজ্ঞেস করলেন অত সুতো কেন, আপনাকে কি সুতো বাঁচাবে? এই সুতো কি পথ প্রদর্শক হবে? এই সুতো কি বিপাক পথ থেকে উদ্ধার করবে? তিনি বললেন, নাই দাদা এই ঠাকুরের ছাড়া আমার কিছু জীবনে নাই। বলছেন তাহলে এই সুতোগুলো বাহার করে নেন।
তখনই অমুদা দাঁড়িয়েছিলেন। অমুদাকে বললেন, যান এই ড্রেসিং টেবিলে একটা কঞ্চি আছে নিয়ে আসুন। সেই কঞ্চি আনতে গেলেন, তিনি পেলে না। তারপরে বলছেন, অত বাড়িতে আছেন, তারপরে সেখানে বলছেন যে বলছেন সেই ড্রেসিং টেবিলের 2 নম্বর ড্রয়ারের লেফট সাইড কর্নারে একটা লাল কঞ্চি আছে নিয়ে আসুন। সেই কঞ্চি আনলেন, আনার পরে বললেন কেটে দিতে। সেই অমুদা দীপদার হাত থেকে সেই সুতোগুলো কেটে নিলেন, তাকে নিস্তার করে দিলেন, তাকে একানুরক্তি করে দিলেন। তিনি হলেন যে আজকে আচার্য পরম্পরা আমরা দেখতে পাচ্ছি, তিনি কিভাবে একটা ভক্তকে তৈরি করেন। এই যে রাস্তা তৈরি করার রাস্তা আমি দেখছি তার সামনে। তারপরে তিনি ওখান থেকে চলে আসলেন, আসার প্রণাম করে আসলেন। আসার পরে দেখুন কিভাবে এই রাম রাজাতলা শ্রীমন্দির, 4তলা শ্রীমন্দির, বিশাল মন্দির, তিনি সেই গঠন দায়িত্বতে ছিলেন। সেই গঠন করে সে সুন্দরভাবে উদ্বোধন হয়েছে। আচার্যদেব শ্রী দাদা, পূজ্যপাদ বাবাই দাদা খুশি হয়েছেন। আজকে তিনি ঠাকুরের একজন পাঞ্জাধারী কর্মী, সপ্রতি ঋতিক, তিনি একজন জুডো কোচ বি আছেন, বিশাল মানুষ, তার হতে পারে টাকা পয়সা প্রচুর, সে কোটিপতি মানুষ, এটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু তার জীবনে যেটুকু অভাব ছিল তিনি দূর করে দিলেন। এই বলার উদ্দেশ্য তাই যে আজকে আমরা যে জীবন্ত আদর্শ পেয়েছি, আমাদের প্রত্যেক ভিতরে কিছু না কিছু ভুল ত্রুটি থাকে, সেইগুলো থেকে তার জীবন্ত ভিতরে, জীবন্ত আদর্শ ভিতরে দেই, তার কাছে আমরা যাই, যখনই তার কাছে দাঁড়িয়ে থাকি, তার থেকে তুলনা করি, তার থেকে নিবেদন করি, তিনি দয়া করে আমাদেরকে সেই পথ দেখান, যে পথে আমরা চলতে পারি আমাদের জীবনে। তিনি দয়া করে সেই পথ দেখিয়ে দেন। খালি সেইটুকু নাই, আমাদের প্রত্যেকের জীবনে আমরা যখন নিবেদন করি, আমাদের যে কোনো সমস্যার সমাধান তিনি দয়া করে দেন। এই যে ঠাকুর বলেছেন, যজন যাজন ইষ্টভূতি করলে কাটে মহাভীতি। এই যে যজন যাজন ইষ্টভূতির কথা, তিনি যে আমরা প্রত্যেকে এইভাবে তো এক একটা মানুষকে তিনি তৈরি করতে পারবেন না, কিন্তু এটা কমান ফর্মুলা দিচ্ছেন, যে ফর্মুলাতে যজন যাজন ইষ্টভূতি করলে কাটে মহাভীতি। এই যে যজন যাজন ইষ্টভূতি করার ভিতরে মানুষ কিভাবে উদ্ধার হয়, এটা কিন্তু আমরা দেখেছি কোনটায় ঠাকুর যা বলতেন, ঠাকুর যা আচার্যদেব যা করছেন, সেই বিধানগুলো আমাদেরকে তিনি দিচ্ছেন, যে যজন যাজন ইষ্টভূতি পরায়ণ হয়ে থাকা। এটা হচ্ছে প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক ব্যক্তিগত দাম্পত্য পারিবারিক জীবন ভিতর দিয়ে প্রত্যেক মানুষের ক্ষেত্রে এই যজন যাজন ইষ্টভূতি কিন্তু প্রয়োজন হয়ে পড়েছে। আমরা দেখি, আমরা অনেক মানুষ যজন করে, ইষ্টভূতি করে, যাজন করে না, কিন্তু ঠাকুর বলছেন যাজন করাই উচিত। আচার্যদেব শ্রী দাদা তাই বলছেন, প্রত্যেক মানুষকে যাজন করা দরকার। তাই জন্য আজকে যে 3.5 কোটি দীক্ষা করার কথা তিনি বলেছেন, এই 3.5 কোটি দীক্ষা করার উদ্দেশ্য তাই যে প্রত্যেক মানুষ এই সুযোগটা পাবে যে আমরা যাজন করতে পারি। এই যাজন করার সুযোগ তিনি করেছেন। এই যাজন ভিতরে কিন্তু মানুষ ভালো থাকে। যখনই ঠাকুরের কথা বলে এই যে যজন করার পরে যাজন করি, তাহলে যজন যাজন দুইটাই ঠিক হয়। ঠাকুর বলছেন এক জায়গাতে, যজন ছড়া যাজন, দুধ ছড়া মাখন। সেই জন্য যজন আগে করতে হবে, আমরা যাজন তারপরে করতে হয়। এই যে যজন যাজন ইষ্টভূতি পরায়ণ হয়ে চললে মানুষ আনন্দে থাকে। ঠাকুর দয়া করে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন, তিনি দয়া করে এই বিধান দিয়েছেন। তার বিধানের একটা কথা আমি বলি, একটা গল্প বলবো, আমার জীবনের, আমাদের পরিবারের একটা ঘটনা বলবো চেষ্টা করছি। আমাদের ভাগনা একটা জুয়েলারি দোকান আছে আমাদের উড়িষ্যাতে। আমার ভাষা একটু ভুল হচ্ছে, আমি উড়িষ্যা বাড়ি। আমার ভাগনা ওখানে থাকে, তার একটা জুয়েলারি দোকান করা অনুমতি নিল, আশীর্বাদ নেই, সেই দোকানের নামকরণ করালেন প্রিয়দর্শিনী জুয়েলার্স। সেই দোকান সুন্দরভাবে একটা মার্কেট প্লেসে চলছিল। একদিনের ঘটনা, সেই দোকানে কি করে, টোটাল একটা মার্কেট প্লেস, তার জুয়েলারি দোকান ভিতরে একটা সেলফ সেপারেট করে রেখেছে, যেখানে ইষ্টভূতি কালেকশন হয়, ইষ্টভূতি উপাসনা বই, ঠাকুরের সত্যানুসরণ, এগুলো একটা সেলফে রাখে। একটা জুয়েলারি দোকানের একটা পার্ট ভাবে সে ট্রিট করে। সেই বাড়িতে, সেই দোকানে সব সময় ঠাকুরের কথা হয়। যখনই দীক্ষার জন্য রীতি দাদা আসেন, ওখানে আসেন, তারপরে ওখান থেকে যান, এই যজন যাজন সুন্দরভাবে সেই বাড়িতে, সেই দোকানে চলে। একদিনের ঘটনা, সেই পরিবারটি সুস্থ হয়নি, কিন্তু একদিনের ঘটনা, সকালে 2 জন গুরু ভাই ইষ্টভূতি জমা দিতে আসছেন। জমা দেওয়ার সময় ভাগনা লেখালেখি করছে ইষ্টভূতি কাগজের কার কত টাকা। সেই লেখার সময় একটা ভদ্রলোক, একটা লোক আসলো, ওখানে একটা বাইক নিয়ে আসলো, বাইকটাকে দাঁড় করে সেই দোকানে আসি বলছেন যে আমাকে একটা সোনার আংটি দেন। তার তো জুয়েলারি দোকান, সে আংটি দেন। ও বললো একটু দাঁড়ান, আমি আগে ইষ্টভূতিটা লিখি নেই, তারপরে আপনাকে 5 মিনিট পরে দিচ্ছি। ও তারপরে চলে গেল, অপেক্ষা বি করলো না, রেগে মেগে 2 জন আসলো। আসার বলছে তুমি তাড়াতাড়ি দেবে না, কি করব? সে বলার পরে বলছে দাঁড়ান, আমি যতক্ষণই পর্যন্ত ইষ্টভূতি লেখা হয়নি আমি আপনাকে দেবো না, 2 জনের ইষ্টভূতি লেখি তারপরে আমি দেবো। দেখুন সেই আমার সেই ভাগনার ঠাকুরের প্রতি কি টান, সে দেখুন তার ব্যবসাটাকে
প্রায়োরিটি না দেই, সে প্রথমে দেখছে যে মানুষটি ইষ্টপতি জমা দিতে আছে সে কিন্তু না খেয়ে দাঁড়িয়ে আছে, ইষ্টপতি জমা দেবার পরে সে জল গ্রহণ করবে, তার জন্য তাকে প্রায়োরিটি দিয়েছে, সে প্রায়োরিটি দিয়ে সে ইষ্টপতি কালেকশন করলো। দেখা গেল সেই অবস্থায় যে দুইজন লোক আসি সোনার আংটি চাইছে, ও ফট করে একটা রাইফেল বার করে গুলি করে দিল। সেই গুলি করার সময় দেখা গেল ও ডান দিকে হাত দিয়ে সাইড দিয়ে বেরিয়ে গেল। সে চিৎকার করছে, দুইজন গুরু ভাইয়ের সাথে বাইরে চলে আসছে দোকানে। দেখা গেল তা ওদের হাতে একটা বম ছিল, ভাগনাকে বম মেরেছে, সেই বমটা তার পার সাইড দিয়ে পড়ে গেছে। তারপরে সেই অনেক লোক ভিড় হয়ে গেছে, সেই ভিড়ে অবস্থায় এই দুইজন যে আসছিল একটা বাইক নেই, ওরা চলে গেছে সেই দোকান থেকে অনেক দূরে। সেই যাওয়ার পথে সেই যে দোকানটা আছে সেই দোকান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে একটা জঙ্গল, সেই জঙ্গল এরিয়া ভিতরে ওরা ওখান থেকে আসছে। তারপরে বাইক নেই, আমার ভাগনা একটা গুরু ভাইকে নেই তাড়া দিল। যাওয়ার ভিতরে দেখা গেল 1 কিলোমিটার পরে ওর গাড়ি পাঞ্চার হয়ে গেল। সে পাঞ্চার হওয়ার পরে আর ধরতে পারলো না, রিটার্ন চলে আসলো। আসার পরে তারা ভয়ভীত যে দেখুন এটা দিনের বেলা, দিনে 11টার সময় একটা মানুষ আছে তাকে গুলি করে দিতে পারে, সেই অবস্থায় কি ডিসিপ্লিন আছে। এরা ভাবলো দোকান বাড়ি আমরা করব না, দোকান বন্ধ করে দেব। যে দোকান মালিকের আশীর্বাদে প্রিয়দর্শিনী জুয়েলার্স নাম করে সেই দোকান চলছিল কত সুন্দরভাবে, তার জীবিকা একটাই জীবিকা ছিল, কিন্তু সেই দোকান তাকে বন্ধ করতে বাধ্য হলো। দোকান বন্ধ করেছে, পুলিশ আসি বলছে আপনারা করুন আমরা গার্ড করব। যেখানে সেই অবস্থায় তারা বন্ধ করে, পুরো আমাদের পরিবারের সবাই অনেক ভয় হয়ে আতঙ্ক হয়ে গেছে। সেই সময় দেখলাম আতঙ্ক অবস্থায় এই যে বিপাক অবস্থা বলি আমরা, সেই অবস্থায় আমরা কার কাছে যাব? আমরা যাব আচার্যদেবের কাছে। যখনই আমি ডাকলাম আমার দিদি ভাগনাকে, বললাম চলুন আমরা যাই নিবেদন করি, তিনি যা বলবেন তাই আমরা করব। সেই দিনের ঘটনা, তার 2 দিন পরে এরা আসলো আমার কাছে। আমি কলকাতা থেকে আমরা সবাই গেলাম দেওঘর যাই। যখন নিবেদন করতে গেলাম, সকালে দেখছি সেদিন পূজ্যপাদ বাবাই দাদা বসেননি। আমরা কার কাছে কিভাবে নিবেদন করব? দেখা গেল অপেক্ষা করলাম যে আজকে বসবেন না, তার পরের দিন বসবেন। এই অবস্থায় আমি ভিতরে গেলাম, নাট মণ্ডপে যাই, আমরা সে সময় বসে বসে নাম করছি। দেখা গেল আমাদের আসার টিকট ছিল সন্ধ্যা সময়, কিন্তু দেখছি যখন নিবেদন হবে না তাহলে আমাদের একদিন থাকতে হবে দেওঘরে। সেই অবস্থায় বসে বসে আমরা নাম করছি। এই নাম করার সময় দেখা গেল দূর থেকে পূজ্যপাদ বাবাই দাদা ছাদ উপরে দাঁড়িয়ে আছেন। ডাকলেন, আমাকে জিজ্ঞেস করলেন কখন আসছেন। আমি বললাম আজ্ঞা আজকে আসছি। আমি নিবেদন করলাম দাদা একটু কথা বলার আছে, দয়া করে আপনার সাথে কথা বলতে পারি কি? তিনি অনুমতি দিলেন। তারপরে সব শুনলেন। শোনার পরে বললেন দেখুন জুয়েলারি দোকান বন্ধ করার তো ব্যাপার নাই, আপনারা নিয়ম যদি না মানেন এই অবস্থাই হয়। সেই তখনই বললেন সিকিউরিটি গার্ড রাখবেন, কোলাপসিবল গেট লাগাবেন, সিকিউরিটি গার্ড আর সিসি ক্যামেরা লাগাবেন, অ্যালার্ম লাগাবেন। এই যে বিধানগুলো আছে সেফটি কনসেপ্ট, সেফটিগুলো যদি আপনারা মানতেন আজকে অবস্থা হতো না। দেখুন তিনি চোখ খুলে দিলেন। এই যে আচার্য পরম্পরা ভিতরে দেই আমরা জীবন্ত আদর্শকে যখনই পেলাম, আমাদের জীবন্তভাবে তিনি রাস্তা দিলেন। আজকে সেই বিধানগুলো তিনি 4টাই মানার পরে দীর্ঘ 3-4 বছর ধরে সুন্দরভাবে তার জুয়েলারি দোকান চলছে। আমি এটা বলার উদ্দেশ্য তাই, ঠাকুরের যে যজন যাজন করে ইষ্টভূতি ঠিক করে, ঠাকুর দয়া করে কিভাবে উদ্ধার করলেন। দেখুন গুলি মারলো, তার গুলি লাগলো না, বোম মারলো, বোম লাগলো না। আর যখনই তাড়া দিতে যাচ্ছিল, সেই তাড়ার সময় ওদের হাতে নলি গুলি সব ছিল, কিন্তু এরা যদি যেত এদেরকে মেরে দিতে ব্যর্থ, কিন্তু তাকে সেই জায়গাতেই ঠাকুর আগে বাঁচালেন। আমি এটা বলার উদ্দেশ্য তাই, যদি আমরা যজন যাজন ইষ্টভূতি করার ভিতরে যে কয় যজন যাজন ইষ্টভূতি করলে কাটে মহাভীতি, এক একটা পরিবারের ভিতরে এটা প্রমাণ হয়। তখনই সেই জন্য আমরা যদি যজন যাজন ইষ্টভূতি পরায়ণ হয়ে থাকি, ঠাকুর তাই বলেছেন প্রত্যেক মানুষ তাকে নেই চলা, তার জীবন ভিতরে যদি আমরা তাকে প্রতিষ্ঠা করতে চাই, তাকে নেই যদি চলি, যত ভয়ঙ্কর মহা সমস্যা আসো না কেন আমরা কিন্তু উদ্ধার হয়ে যেতে পারি। এই জন্য আজকে যজন যাজন ইষ্টভূতি পরায়ণ হই, যখনই সকালে উঠি নাম ধ্যান করা, ইষ্টভূতি করা, প্রার্থনা শেষ করি, ঠাকুর প্রণাম করি, বাবা মাকে প্রণাম করা, এই করার ভিতরে অনেক কিছু আমাদের জীবনের ভুল ত্রুটি ঠিক হয়ে যায়। যখন আমরা ঠাকুরের সকালে টাইম দেখি প্রার্থনা করি, আমাদের সারা দিনের যতগুলো প্রোগ্রাম সব টাইমলি হয়। সেই মতনই যখনই আমরা সকালে উঠি 45 মিনিট নাম ধ্যান করি, সেই নাম করার ভিতরে যে এনার্জি পাই আমরা, যে পজিটিভ এনার্জি আসে, সেই ভিতরে আমরা কিন্তু যত রকমের সমস্যা থাক না কেন তার থেকে উদ্ধার হই। এই যে ঠাকুরের বলা আছে এই যে যতগুলো রিপু আমাদের শাসন করে, সেই রিপুকে নিয়ন্ত্রিত হয় যদি আমরা ঠিক মতো নাম ধ্যান করি। নাম ধ্যান করার ভিতরে ঠাকুরের যেভাবে বলেছেন সেভাবে মানুষের তৈরি হতে পারি। সেই চলার পথে ঠাকুরকে নেই চলার সুযোগ পাই, তার ভিতরে সেই জন্যই বলছেন পূজ্যপাদ বাবাই দাদা একদিন বলছেন, যদি আমাকে জিজ্ঞেস করে
আমার ঠাকুর কিরকম আমি বলতে পারি, আমাকে দেখে আপনি বুঝতে পারবেন আমি যেরকম আমার থেকে আর বড় হচ্ছেন আমার ঠাকুর, সেই প্রমাণ বলছেন। প্রত্যেক গুরু ভাইকে সেটা বলছেন, আমাদের প্রত্যেকের কাছে তিনি দয়া করে সেই আশীর্বাদ দিচ্ছেন। আমরা যদি জীবনে চলি, আমাদের ব্যক্তিগত জীবন ভিতরে, চাকরি জীবন ভিতরে, ব্যবসায় জীবন ভিতরে, চাষি জীবন ভিতরে দেই, আমরা যদি প্রমাণ করতে পারি আমার প্রভু কিরকম, আমার চলার ভিতরে আমি দেখাতে পারি, এইটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আজকের এই বিশেষ মহাদিনে ঠাকুর খুশি হবেন, ঠাকুর যা চাইছেন, যে মিশন ঠাকুর স্টার্ট করেছেন, যা আমাদের কাছে আশা করেছেন, যদি আমরা সেই আশাটাকে পূরণ করতে পারি তিনি খুশি হবেন। আমাদের জীবন ভিতরে তাকে প্রতিষ্ঠা করতে পারি, তিনি খুশি হবেন। যখনই আমি ঠাকুরত্ব যদি জাগ্রত হয়, ঠাকুর যা চাইছেন সেই মতন যদি আমরা করতে পারি, কারণ আমরা জীবন্ত আদর্শ পেয়েছি, সেভাবে তিনি দয়া করে আমাদের উদ্ধার করেন, সেই সুযোগ তিনি করে দিয়েছেন। তার সাথে বড় জিনিস হলো যে আজকে যতই আমরা কন্ট্রোল, আমাদের যে জীবনে কন্ট্রোল করে যত রিপুগুলো, কাম, ক্রোধ, লোভ, মদ, ঐশ্বর্য, এগুলো যে আমাদের জীবনটাকে টোটাল আক্রান্ত করে রাখে, যার ফলে আমরা বেরোতে পারি না। কিন্তু এই ঠাকুরের নাম ধ্যান করার ভিতরে, ইষ্টকর্ম করার ভিতরে দেই আমরা কিন্তু তার থেকে বেরিয়ে যাই, আমরা আনন্দ পাই। সেই জন্য ঠাকুর বলেছেন, ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। তার কর্ম ভিতরে যে লেগে থাকে, আজকে দেখুন সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে চতুর্দিকে এই কেন্দ্র মন্দির তৈরি করা, তার মেনটেনেন্স করা, সেই কর্মযজ্ঞ তিনি শুরু করেছেন। তিনি তার সাথে দীক্ষা করার জন্য 3.5 কোটির আশীর্বাদ করেছেন। এই হচ্ছে ইষ্টকর্ম। ইষ্টকর্ম যদি আমরা করি আমরা ভালো থাকি। প্রত্যেক মানুষের ক্ষেত্রে এই যে উদ্দেশ্য তিনি ধরে রেখেছেন, আমরা যদি ইষ্টকে নিয়ে চলতে পারি, ইষ্টকর্ম ভিতরে লেগে থাকি, ঠাকুর বলেছেন ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। তিনি দয়া করে সারা বিশ্বে প্রত্যেক মানুষের ক্ষেত্রে ইষ্টকর্ম জাগ্রত করে দিয়েছেন। আমরা যদি সকালে চেষ্টা করি প্রত্যেক দিন কিছু না কিছু ইষ্টকর্ম ভিতরে লেগে থাকি, ইষ্টকর্ম করার ভিতরে আমরা ভালো থাকি। যদি তার দয়া পেতে চায় তার কর্ম ভিতরে লেগে থাকতে হয়। এটা হচ্ছে কিন্তু আমার জীবন ভিতরে আমি দেখেছি। আমার একটা ছোট গল্প, ছোট ঘটনা বলে আমি শেষ করছি। আমার পরিবারের একদিন বাড়ি থেকে ওরা শ্বশুর বাড়িতে যাচ্ছিল, যাওয়ার সময় আমার স্ত্রী, 2 মেয়ে, আমার শালাও, 3-4 জন ছিল। একটা গাড়ি, সে ড্রাইভার ঘুমিয়ে পড়েছি, কি অবস্থা হয়েছে আমি জানি না, সেই গাড়িটা ডাউন চলে গেছে প্রায় 15-16 ফুট নিচে। সেই দেখা গেল 16 ফুট নিচে গাড়ি আটকে গেছে সেই গাছের কাছে। রাত্রি হয়ে গেছে, রাত্রিবেলা ওখানে জঙ্গলিরা আসছিল, সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়েছি। ওরা যাও কিছু মাইনর ইনজুরি হওয়ার পরে ঠিক হয়ে গেছে, তারা নেই, সেবা শুশ্রূষা করেছি, বাড়ি ফিরেছি। সেই সময় পূজ্যপাদ আচার্যদেব শিশি দাদা আমাকে ডেকেছিলেন শিলং যাওয়ার জন্য। আমি কিন্তু সেই অবস্থায় আমার পরিবারে সেই মিসেস মেয়েরা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি তাকে নেই বিশাখাপট্টনম ডাক্তার দেখে তারপরে আমি পৌঁছে গেছি শিলংয়ে। যখন আমি শিলং গেছি, আচার্যদেব শিশি দাদা আমাকে জিজ্ঞেস করছেন, তোর দেরি হলো কেন? আমি জিজ্ঞেস বললাম, দাদা এ মতনই একটা ঘটনা হয়েছে, আমার পরিবার সবাই আমার দিদির বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিল, এ মতন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার বোধে ঘুমিয়ে পড়েছে কি কিছু হয়েছে, গাড়িটার নিচে চলে গেছে প্রায় 15-16 ফুট নিচে। যে গাড়িটা উদ্ধার করা গেল না, 7-8 দিন লাগলো গাড়িটা বার করতে। কিন্তু ঠাকুরের অশেষ দয়া, আমার স্ত্রী, মেয়েরা সবাই কিন্তু মাইনর ইনজুরি ছাড়া কাকে কিছু হয়নি। সেই সময় নাট মণ্ডপে শিলনে আচার্যদেব শিশি দাদা বসছিলেন, বলছেন, তোর বউটা মারা যেত যদি তুই যে ইষ্ট কর্ম করে তার অকল্যাণ কখনই হয় না, যে ইষ্ট কর্ম করে তারা কখনই অকল্যাণ হয় না, যে ইষ্ট কর্ম করে তারা কখনই অকল্যাণ হয় না। 3বার বললেন সবাই নাট মণ্ডপে। সেই সময় গৌতম দা ছিলেন, অনেক মানুষের সামনে তিনি তুলে ধরলেন এই যে ইষ্ট কর্ম করার ভিতরে দেই আমাদের যতই জীবনে কিছু আসো না কেন আমরা উদ্ধার পাই, ভালো থাকি। সেই জন্য আজকের এই বিশেষ দিনে আমি সবাইয়ের কাছে করজোড়ি নিবেদন করি, আসুন আমরা সবাই মিলি পরম পিতার কর্মযোগে লেগে থাকি। তিনি যা চাইছেন আমাদের ব্যক্তিগত, দাম্পত্য, পারিবারিক জীবনের ভিতরে ঠাকুর যা চাইছেন সেই মতনই হেবার চেষ্টা করি। তিনি খুশি হবেন, তাকে খুশি করলে আমরা ভালো থাকবো, এই আমাদের জীবনের লক্ষ্য হোক। এ বলি সর্বশেষে সবাই মঙ্গল প্রার্থনা করি আমি শেষ করছি। জয় গুরু। জয় গুরু সুবুদ্ধিদা, আপনি